পদ্মা সেতু আমাদের গর্বের সেতু। এই সেতু শুধু একটি কংক্রিটের অবকাঠামো নয়, এটি বাঙালি জাতির সাহস, সৃজনশীলতা, আবেগ, সহনশীলতা এবং অধ্যবসায়ের স্মারক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের প্রতীক। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে নদীর কুলহীন দুপাড় যুক্ত করে দক্ষিণাঞ্চলকে দেশের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করেন উন্নয়নের রূপকার, সাধারণ মানুষের আপন মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2001 সালের 4 জুলাই মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর স্বপ্ন বীজ বুনেছিলেন, স্থাপন করেছিলেন এর ভিত্তিপ্রস্তর। কিন্তু রাজনৈতিক হীনমন্যতার কারণে সেতুটির নির্মাণ প্রক্রিয়া এগোয়নি। 2009 সালে ফের দায়িত্ব লাভের পর মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। কিন্তু বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন দাতা সংস্থা কথিত দুর্নীতির অজুহাতে তাদের প্রতিশ্রুত অর্থায়ন করা হতে বিরত থাকে। এই অবস্থায় পদ্মা সেতু নির্মাণ করা ছিল বিরাট চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র, ভিত্তিহীন অভিযোগ, অপবাদ উপেক্ষা করে অসীম সাহসের সাথে সকল প্রতিকূলতা জয় করে কোটি মানুষের প্রাণের দাবি পূরণ করেন। আমি ঘোষণা দিয়েছিলাম, নিজস্ব অর্থায়নে আমরা এই পদ্মা সেতু নির্মাণ করব। আল্লাহর রহমতে সেই পদ্মা সেতু আমরা বাংলাদেশের জনগণ, আমরা আমাদের নিজের টাকায় এই বৃহৎ সেতু নির্মাণের কাজ শুরু করেছি। তার একক সিদ্ধান্ত এবং দূরদর্শী নেতৃত্বে সম্ভব হয়েছে নিজেদের টাকায় পদ্মা সেতুর সফল বাস্তবায়ন। আজ আমরা বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় অনন্য মাইলফলক পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সমাপ্তি উদযাপন করছি। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতুর উপরে 4 লেনের সড়ক এবং নিচে রেলপথ। 30,770.14 কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় 100 বছরের স্থায়িত্বের জন্য এর ডিজাইন করা হয়েছে। এই সেতু তৈরি হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণ দিয়ে। এটি নির্মাণে অর্জিত হয়েছে 4টি বিশ্ব রেকর্ড, যাকে বিশেষজ্ঞরা ইঞ্জিনিয়ারিং মার্ভেল বলে অভিহিত করেছেন। 3 মিটার ব্যাসের দীর্ঘতম রেকিং পাইল, দীর্ঘতম স্টিল ট্রাস গার্ডার ব্রিজ, সবচেয়ে বড় ডাবল কার্ভেচার ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং, নদী শাসন কাজের সবচেয়ে বড় একক চুক্তি। মূল সেতুর ঠিকাদার চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মাওয়ায় আধুনিক প্রযুক্তি সম্বলিত কয়েকটি ওয়ার্কশপ সহ একটি বিশাল কনস্ট্রাকশন ইয়ার্ড তৈরি করে। চীন থেকে আনা ইস্পাতের প্লেটগুলি মুড়িয়ে 3 মিটার ব্যাসের পাইল খণ্ড তৈরি করতে ব্যবহৃত হয় রোলিং মেশিন। প্রয়োজনীয় দৈর্ঘ্যের পাইল তৈরি করতে টিউব খণ্ডগুলোকে ওয়েল্ডিং এর মাধ্যমে জোড়া দেওয়া হয়। পাইল ড্রাইভে ব্যবহৃত হয় 3500 কিলোজুল ক্ষমতার শক্তিশালী হ্যামার। 3100 মেট্রিক টন ওজনের সুপার স্ট্রাকচারের স্প্যানটি উত্তোলন করা হয় 4000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন বিশ্বের বৃহত্তম ভাসমান ক্রেনগুলোর অন্যতম তিয়ানহো দিয়ে। একের পর এক স্প্যান বসানোর মাধ্যমে ক্রমান্বয়ে এগিয়ে চলে এক পিলারের সাথে অপর পিলারের সংযোগ। এই ডাবল ডেক সেতুর উপরের ডেকে রোডওয়ে এবং নিচের ডেকে রেলওয়ে স্ল্যাব স্থাপন করা হয়। চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড পদ্মার উভয় তীরে নদী শাসনের কাজ সম্পন্ন করে।
-28 PWD মিটার পর্যন্ত 3টি স্তরে ড্রেজিং করে নদীর তলদেশ প্রস্তুত করার পর ডাম্পিং করা হয় বালি ভর্তি জিও ব্যাগ, পাথর এবং সিসি ব্লক। নির্মাণ করা হয়েছে মোট 17.567 কিলোমিটার দৈর্ঘ্যের সুরক্ষামূলক বাঁধ। ঠিকাদার প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড HCMJV মাওয়া প্রান্তে 1.6 কিলোমিটার, জাজিরা প্রান্তে 10.5 কিলোমিটার দীর্ঘ একটি 4 লেনের সংযোগ সড়কের পাশাপাশি নির্মাণ করে 3টি দর্শনীয় সার্ভিস এরিয়া। এই সেতুর জন্য অধিগ্রহণ করা হয় মোট 2527.65 হেক্টর জমি। ভূমি অধিগ্রহণের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নদীর দুপারে 7টি মডেল ভিলেজ তৈরি করা হয়। এসব মডেল ভিলেজে বরাদ্দকৃত 3011টি আবাসিক প্লটে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রায় 15,070 জন মানুষ বাস করছে। এছাড়া বরাদ্দ দেয়া হয়েছে 100টি বাণিজ্যিক প্লট এবং 120টি উন্মুক্ত বাণিজ্যিক স্থান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন জীবিকা নির্বাহ ও আয় বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান করা হয়। 4টি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে প্রদান করা হচ্ছে মানসম্মত প্রাথমিক শিক্ষা এবং 5টি স্বাস্থ্য কেন্দ্রে পাওয়া যাচ্ছে স্বাস্থ্য সেবা। পুনর্বাসন সাইটের স্কুল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোর সরকারিকরণ প্রক্রিয়াধীন। পরিবেশ ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে প্রকল্পের সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া এবং পুনর্বাসন সাইটে বন বিভাগের মাধ্যমে 90 প্রজাতির 1,90,000-এরও বেশি চারা রোপণ করা হয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার প্রকল্প এলাকাকে পদ্মা সেতু বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে। এছাড়া প্রতিষ্ঠা করা হয়েছে পদ্মা সেতু জাদুঘর। এই প্রকল্পে কাজ করেছেন স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে প্যানেল অফ এক্সপার্ট। এছাড়াও প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনার জন্য প্রকল্প পরিচালনা কমিটির অধীন নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। প্রমত্তা পদ্মার বুকে নান্দনিক এই স্থাপনার নির্মাণ কাজ শেষ হওয়ার পর উদ্বোধনকে সামনে রেখে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। 25 জুন 2022 ইতিহাসের একটি যুগান্তকারী মুহূর্ত, সমগ্র জাতির দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। এদিন পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক যোগাযোগ ও পরিবহন নেটওয়ার্কে আধুনিকায়নের দ্বার উন্মোচন করলেন। তাঁর দৃঢ় নেতৃত্বে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও অগ্রগতি বিস্ময়ের চোখে দেখল সারা বিশ্ব। তিনি প্রমাণ করলেন, বাঙালি বীরের জাতি, আমরা পারি। দক্ষিণাঞ্চলের 21টি জেলা সহ দেশের আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখছে পদ্মা সেতু। পদ্মা সেতুর শুভ উদ্বোধন করার পরের দিন অর্থাৎ 26 জুন থেকে যান চলাচল শুরু হয়। গত 29 জুন 2024 পর্যন্ত সেতু ব্যবহারকারী যানবাহনের সংখ্যা প্রায় 1,26,00,000 এবং টোল আদায়ের পরিমাণ প্রায় 1,661 কোটি টাকা। অর্থ বিভাগের সাথে চুক্তি অনুসারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ BBA 35 বছরের মধ্যে 140 কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করবে। সেতু কর্তৃপক্ষের দক্ষ ব্যবস্থাপনায় আদায় করা টোলের টাকা অর্থ বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাস্তবে রূপ নিচ্ছে। পরিবর্তনের হাওয়া বইছে সারা বাংলায়।
পদ্মা সেতু অদম্য অপ্রতিরোধ্য বাংলাদেশের প্রতিচ্ছবি। এই সেতুকে ঘিরেই আবর্তিত হবে আগামীর উন্নয়ন এবং গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সার্বক্ষণিক নির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই অপরিমেয় কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা।